স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 9-এর দাফন দাঁতের একদম প্রথম পেজে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস আছে সেগুলো করাবো। এগুলো তোমরা এবং এটা তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো। তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনসে আমাদের আইডিয়া থাকতে হবে, মানে কি আর্টিকেল প্রিপোজিশন কোথায় কোনটা বসানো উচিত তার বিষয়ে আমাদের একটা আইডিয়া থাকা উচিত। তো আইডিয়াটা আশা করছি আমি তোমাদেরকে কোয়েশ্চেনের আনসার বলার সাথে সাথে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো এখানে দেখো, আমি আজকে তোমাদের যেহেতু আর্টিকেল প্রিপোজিশন অনেকগুলো আছে, তো একসাথে তো এতগুলো দেওয়া সম্ভব নয়। আমি আজকে তোমাদেরকে এই প্রথম পাতাতে যতগুলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে ততগুলো দিয়ে দিচ্ছি। পরের পার্ট 2-তে আমি তোমাদেরকে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। আর্টিকেল প্রিপোজিশনের ভিডিও এই কারণেই বানাচ্ছি কারণ অনেকদিন আগে তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি তোমাদেরকে দাফন দাঁত থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো দিয়ে দিই, কিন্তু অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে এবং অন্যান্য ভিডিও আপলোড করার কারণে আমি এই ভিডিওটা আপলোড করে উঠতে পারছিলাম না। তাই জন্য আজকে আমি ডিসিশন নিলাম যে ফাইনালি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা আমাদেরকে বানাতেই হবে। তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা আমরা আজকে সলভ করতে চলেছি। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো গিয়ে, তারপর বেল আইকনটা প্রেস করে অল বাটনটা অন করে দাও, তারপরে আবার ভিডিওটা পজ করে সাবস্ক্রাইবটা করে নাও, তারপরে আবার ভিডিওটা দেখতে বসো। ঠিক আছে? তাহলে আমার তোমাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে দিতে আমার আরও বেশি এনকারেজেশন আমি পাবো। তো এখানে আমরা এবার ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের এক দাগে আছে দ্য ট্রাভেলার সেড ক্যান ইউ টেল দ্য ওয়ে অফ দ্য নিয়ারেস্ট ইন। এখানে দেখো আমি অফ লিখেছি, কারণটা কি? কারণ দ্য নিয়ারেস্ট ইন এর রাস্তাটা, তুমি কি আমাকে বলতে পারবে যে এখানে সব থেকে নিয়ারেস্ট যে ইনটা আছে তার রাস্তাটা? তো নিয়ারেস্ট ইন এর বোঝাচ্ছে, যখন কোনো কিছুর এর বোঝাবে তখন আমাদের সেখানে অফ হয়। ঠিক আছে? তো অফ দ্য নিয়ারেস্ট ইন, ইয়েস সেইড দ্য পিজেন্ট। এখানে পিজেন্টের আগে তো অবশ্যই দা বসবে, কারণ পিজেন্ট টি বললো, টিটা খানাখানি গোলাগুলি রা, পিজেন্ট টি বললো, তো টি বুঝিয়েছে যখন আমাদের এখানে দা হবে। টিটা খানাখানি গোলাগুলি রা, এইগুলিতে কিন্তু আমাদের দা হয়, মানে নির্দিষ্ট কিছু বোঝাতে গেলে আমাদের আর্টিকেল হিসেবে দি বসে। ডু ইউ নিড ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। তোমার কি একটা দরকার যেটাতে তুমি এই রাতটা থাকতে পারো? যেটার মধ্যে একটা হোটেল যদি কেউ ভাড়া করে, তো তাহলে সে নিশ্চয়ই হোটেলের বাইরে থাকবে না, হোটেলের মধ্যে থাকবে। তো যখন কোনো কিছুর মধ্যে থাকা হবে তখন সেটা ইন বসবে। আর স্পেন্ড দ্য নাইট, এই রাতটা, টিটা আসছে, তাহলে টা আসছে, তাহলে এখানে দি বসবে। নো, রিপ্লাইড দ্য ট্রাভেলার, আই অনলি ওয়ান্ট এ মিল। আমি শুধু একটু খেতে চাই। তো এখানে দেখো দা কিন্তু হতে পারে না, আমি শুধু একটু খেতে চাই, একটু বুঝিয়েছে। তো একটু বা খানিকটা এরকম বোঝালে কিন্তু এ বোঝায় বা সাম বোঝায়। ঠিক আছে? আই অনলি ওয়ান্ট সাম বোঝায়, কিন্তু দেখো সাম তো আমাদের কোনো প্রিপোজিশনের মধ্যে পড়ে না বা আর্টিকেলের মধ্যেও পড়ে না, আমাদের আর্টিকেলের মধ্যে পড়ে এ, তাই তো? সরি, প্রিপোজিশনের মধ্যে পড়ে, হ্যাঁ ঠিকই বললাম, আর্টিকেলের মধ্যে পড়ে এ, এন আর দি। তো এখানে আমরা আর্টিকেল আর প্রিপোজিশন ছাড়া আর কিছু বসাতে পারবো না, তো সাম নিশ্চয়ই আমরা বসাতে পারবো না, তাহলে আমাদেরকে এ বসাতে হবে। সেই জন্য এখানে একটু বোঝানো হলে বা খানিকটা বোঝানো হলে আর্টিকেল আর প্রিপোজিশনের ক্ষেত্রে এ বসে। এটা যদি একটা নর্মাল সেন্টেন্স হতো তাহলে তুমি এখানে সাম বসাতে পারতে, কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু তুমি আর্টিকেল আর প্রিপোজিশন করছো তাই তোমাকে এখানে এ বসাতে হবে। তাহলে আশা করছি আমি তোমাদেরকে একটু ধারণা দিতে পারছি। সেকেন্ডে আছে দ্য চাইল্ড সেইড টু হার মাদার। যখন কারোর প্রতি বলবে, শিশুটি তার মাকে বা মায়ের প্রতি, ঠিক আছে, যখন কাউকে বা কারোর প্রতি কথা বলা হবে তখন টু বসানো হয়। ডু ইউ থিঙ্ক ইট ইজ গ্রিডি টু আস্ক ফর মোর সুইটস। গ্রিডি টু আস্ক মানে তুমি কি মনে করো যে কারোর কাছে জিজ্ঞাসা করাটা কি আরো বেশি মিষ্টির জন্য কারোর কাছে জিজ্ঞাসা করাটা কি খুব লোভীর পরিচয় দেওয়া হয়ে যাচ্ছে? তো গ্রিডি টু আস্ক, যখন কোনো ভার্বের আগে দেখবে শূন্যস্থান আছে, ভার্বের আগে দেখবে যখন এখানে দেখবে একটা বিশেষণ আছে গ্রিডি, যখন এখানে দেখবে একটা অ্যাডজেক্টিভ আছে, গ্রিডি তো আমাদের একটা অ্যাডজেক্টিভ, তো সবসময় বুঝবে অ্যাডজেক্টিভ আর ভার্বের মধ্যে যখন কোথাও ফাঁকা দেওয়া থাকে তখন সেখানে সবসময় টুই বসে। ঠিক আছে? আর এখানে মোর সুইটস মানে আরও মিষ্টির জন্য যদি জিজ্ঞাসা করা হয় বা চাওয়া হয়, আরও মিষ্টি যদি চাওয়া হয়, তো আরও মিষ্টির জন্য যখন জন্য বোঝাচ্ছে তখন সেখানে ফর হবে। আরও মিষ্টির জন্য জিজ্ঞাসা করাটা কি বেশি লোভী হয়ে যাচ্ছে? তো এখানে জন্য বোঝাচ্ছে বলে ফর হয়েছে। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ টু লুক অ্যাট ইট। ডাউন রিপিল্ড, এখানে আমাদের একটা প্রিপোজিশন হবে, আমি সেটা দিতে ভুলে গেছি।
তো এখানে দেখো আমি এটা পরে তোমাদের, এখানে টু হবে, ঠিক আছে। আর এখানে দেখো টেক ইউর হ্যাট অফ, যখন আমরা বলি হ্যাটস অফ টু ইউ, মানে তোমার প্রতি টুপি খোলা হলো, মানে টুপি খোলা হলো মানে কি, যখন দেখো কেউ মারা যায় বা যখন কাউকে সম্মান জানানোর হয় তখন আমরা টুপি খুলে মাথাটা নিচু করে তাকে সম্মান জানাই। তো টেক ইউর হ্যাট অফ, তুমি তোমার টুপিটা খুলে ফেলো, অ্যান্ড লেটস হ্যাভ, অফ মানে হচ্ছে খুলে ফেলা, ঠিক আছে। অ্যান্ড লেটস হ্যাভ টু লুক অ্যাট ইট, এবং এটার দিকে কিছুক্ষণ তাকাও। ডাউন রিপিল্ড টু ব্রাউন ক্যাসকেড, রিপিল্টের প্রতি, ব্রাউন ক্যাসকেড এখানে প্রতি বুঝিয়েছে, সেই জন্য এখানে টু দেওয়া হয়েছে। তারপরে 4 দাগে আছে সক্রেটিস সেইড দ্যাট হি ওয়াজ এ সিটিজেন, তিনি একজন নাগরিক ছিলেন, তো একজনের জন্য এ বসেছে। নট অ্যান অ্যাথেন্স, তিনি অ্যাথেন্স ছিলেন না, তাই জন্য অ্যান বসেছে, যেহেতু আমাদের শব্দের প্রথমে ভাওয়েল আছে তাই আমরা এখানে এ বসাতে পারলাম না। বাট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে। ইন দ্য 5 দাগে আছে ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম জায়গাতেই, মানে যেখানে নির্দিষ্ট করে কিছু জোর দিয়ে বলা হয় সেখানে দা বসানো হয়। বোথ অফ মাই ফ্রেন্ড অ্যান্ড আই মাস্ট স্পেন্ড দ্য নাইট, এই রাতটা, তো টা বুঝিয়েছে বলে দা হবে। আর ইন ইয়োর রুম, যখন রুমের ভেতরে বোঝানো হয়েছে তাহলে ভেতরে আমি থাকলে আমি বললাম যে ইন হয়, তাই এখানে ইন হয়েছে। 6 দাগে আছে ইট উড বি বেটার টু মি টু ডাই হেয়ার ফর ট্রয়, ট্রয় মানে হচ্ছে স্বর্ণকার বা স্বর্ণকাররা যে ওজনের দ্বারা আর কি সোনা ওজন করে, তো এতটাই সোনার দাম বেড়ে গেছে যে তার মনে হচ্ছে যে আমার এখানেই এভাবে মরে যাওয়া উচিত সোনার ওজনটা শুনে, ঠিক আছে। তো এখানে দুটো টু হয়েছে, এখানে একটা হচ্ছে বেটার টু মি, আমার প্রতি এটা ভালো, আমার জন্য এটা ভালো, ঠিক আছে। তো এখানে যদি তোমরা মনে করো যে দুটো টু পাশাপাশি হয়ে যাচ্ছে, তোমরা এখানে ফরও দিতে পারো, কারণ টু আর ফরের অনেকটাই একই রকম মিনিং। তো এখানে ফর মি টু ডাই হেয়ার ফর ট্রয়। তারপরে 7 দাগে আছে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, যখন কারো লুকের পরে সবসময় সাধারণত অ্যাটই বসে, ঠিক আছে। আমার দিকে তাকানো এটাকে অ্যাটই বলা হয়, কখনো কারোর দিকে তাকালে সেটাকে লুকের পরে ফাঁকা থাকলে সেখানে অ্যাটই বসে। আই হ্যাড মাই হেয়ার কাট অ্যাওয়ে, কাট অ্যাওয়ে মানে হচ্ছে কেটে ছোট করে দেওয়া, তো কাট অ্যাওয়ে and sold it because I could not land for grace early in the morning. I could not have lived through Christmas for giving you a present. তোমাকে উপহার দেওয়ার মতন, ঠিক আছে। ফর গিভিং, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে এখানে ফর বা টু দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আমি এখানে ফর দিয়েছি, তোমরা চাইলে টু দিতে পারো। ইন দোজ ডেজ, দেখবে অনেক গল্প পড়ার সময় দেখবে প্রথমেই ইন থাকে, দোজ ডেজের আগে সবসময় ইন বসে, অন কিন্তু বসে না। ইন দোজ ডেজ দ্য পিপল অফ দ্য ভিলেজেস, গ্রামের মানুষ, তো গ্রামটা একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তো এখানে দা হবে। ইউজড টু সেন্ড দেয়ার কাউজ আউট টু দ্য ওয়াইল্ড ল্যান্ড ফর গ্রেস আর্লি ইন দ্য মর্নিং, পশুচারণের জন্য তাদের গরুগুলোকে ছেড়ে দেওয়া হতো। স্যার ফিলিপ সিডনি ওয়াজ এ ব্রেভ সোলজার, একজন সাহসী সৈনিক ছিলেন। এ পোয়েট, একজন কবি ছিলেন। অ্যান্ড এ মোস্ট অ্যাকমপ্লিশড জেন্টেলম্যান, এবং অত্যন্ত মহত্বপূর্ণ একজন ভদ্রলোক ছিলেন। অফ বা ইন হিজ টাইম, ঠিক আছে, অফ হিজ টাইম লিখলেও হবে, ইন হিজ টাইম লিখলেও হবে, তার সময় এরও হতে পারে, তার সময়ের মধ্যেও হতে পারে। জাস্ট লুক অ্যাট দ্য স্যুট অ্যান্ড আই এম ওয়ারিং, লুক এর আমি সবসময় বললাম যে লুকের পরে ফাঁকা থাকলে সবসময় অ্যাটই বসে। আমি যেটা স্যুটটা পরে আছি সেটাকে লক্ষ্য করতে বলা হয়েছে। দ্য দ্য উল দ্য উল ওয়াজ গ্রোন ইন্টু অস্ট্রেলিয়া, মানে এই যে উলগুলো এটা আমাদের নির্দেশ করে বুঝিয়েছে, টিটা খানাখানি গোলাগুলি রাত, এখানে গুলি বুঝিয়েছে, এই উলগুলো বড় মানে চাষ করা হয়েছে ইন্টু অস্ট্রেলিয়া, যখন কোনো দেশের মধ্যে, দেশের ভেতরে বোঝাবে তখন সেটা ইন্টু, আর যদি এমনি কোনো রুমের মধ্যে তাহলে সেটা ইন বোঝাবে। ইন মাই লেটার টু ইউ ইয়েস্টারডে আই পয়েন্টেড আউট দ্যাট উই হ্যাভ টু, ঠিক আছে, যখন কোনো একটা কিছু করতে বাধ্য হও তখন সেটাকে বলে হ্যাভ টু বা হ্যাড টু, মানে সেটা করতে বাধ্য, মানে হ্যাভ টু স্টাডি মানে আমাদেরকে পড়তেই হবে। দ্য আর্লি স্টোরি অফ দ্য আর্থ, মানে আর্থের এর বোঝাচ্ছে, তাই অফ হলো। ফ্রম দ্য বুক অফ নেচার, বুক অফ নেচার থেকে, তো বুক অফ নেচার তো একটাই আছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দি এটা। You see today the little man sit on the top of the big elephant and make him do what he wills. You see today the little man, এখানে ছোট্ট মানুষটিকে বোঝানো হয়েছে, তাহলে এখানে দি হবে। on the top of the big elephant, বিগ এলিফ্যান্টটাকেও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দি হয়েছে, এবং যেহেতু তার ওপরে বসে রয়েছে তাই এখানে অন হয়েছে। they also learned how to write, হাউ টু রাইট মানে কিভাবে লিখতে হয়, তে প্রতি এইগুলো বোঝালে টু হয়, বাট ফর এ অর দি এখানে দুটোই হতে পারে। লং টাইম দেয়ার ওয়াজ নো পেপার টু রাইট, ও এখানেও একটা আছে আমি এটা দেখতে পাইনি, দেয়ার ওয়াজ নো পেপার টু রাইট অ্যাওয়ে, ঠিক আছে, রাইট অ্যাওয়ে। I sometimes listen to the Dutch broadcast of London.
দ্য প্লাম্বার ওয়াজ টু ওয়ার্ক ডাউন স্টেয়ার অন ওয়েডনেসডে। যে কোনো বারের আগে, মানে বুধবার শুক্রবার যে কোনো বারের আগে সবসময় অন হয়ে থাকে। মুভিং দ্য ওয়াটার পাইপস। আই এম নট আ ব্যাড পার্সন, আই ডু মাই বেস্ট টু প্লিজ এভরিওয়ান মোর দ্যান দে ইভেন সাসপেক্ট ইন দ্য মিলিয়ন ইয়ার। I will go to the doctor, said the newcomer. The lantern of the world had turned pale, for the morning light by flute lay near to doorway. Near to মানে হচ্ছে কাছাকাছি। Now he had to depend more and more upon his assistance. He had to, তাকে ডিপেন্ড করতেই হবে তার অ্যাসিস্ট্যান্টের ওপর, to keep the garden in shape. All through the train journey back, she kept looking out of the window. উইন্ডোর বাইরে তাকানোকে বলা হয় out of, and never spoke a word. এবং একটাও শব্দ সে বলেনি, মানে কোনো কথাই বলেনি। To be good and to do good should be the whole of religion. তাহলে এখানে আমরা সমস্ত আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো, মানে আমাদের এই পেজে যে সমস্ত আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো ছিল সবগুলোই আমরা সলভ করে নিয়েছি। কোনখানে কি আর্টিকেল এবং কি প্রিপোজিশন হবে সেগুলো আমরা ভালো মতন বুঝে নিয়েছি। এর পরের পার্টে আমি তোমাদেরকে 22 দাগ থেকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও আর্টিকেল প্রিপোজিশনগুলো দাফিনদার থেকে সলভ করে নিতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক তো করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের গ্রামাটিক্যাল এবং রাইটিং আর আমাদের প্রবন্ধ রচনা, ইংলিশ আনসিন যে কোনো ভিডিওর জন্য মাই টিউটোরিয়াল স্কিমকে যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এই ধরনের ভিডিওগুলো হয়তো তোমরা মিস করে যেতে পারো। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যদি অন্য কোনো বিষয় তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।